হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নূপুর ডায়েরিতে আপনাদের স্বাগত। শীত চলে এসেছে অনেক আগে থেকেই, তবে এর মধ্যে পিঠা খাওয়া হয়নি। শীত এসেছে, পিঠা খাওয়া হবে না তাই কি হয়? সেজন্য আজকে পুলি পিঠা বানাবো চিন্তা করেছি। যদিও চালের গুঁড়া নেই, তাও প্রাথমিকভাবে বাসায় যা আছে তাই নিয়ে বানাচ্ছি। হঠাৎ করে বাচ্চারা বলছে কি, মা পিঠা খাবো, তুমি বাসায় একদম পিঠা বানাও না। যদিও আমি সব রকমের পিঠা বানাতে পারি, তবে কি জানেন, আসলে পিঠা বানাতে পারলে তো হবে না। আমি যে জায়গায় এসেছি সেই জায়গায় আসলে সব কিছু পাওয়া যায় না সহজে। এখন আমি চালের গুঁড়া কই পাবো? চালের গুঁড়া তো করতে হবে ম্যানুয়ালি বাসায়। সেই ক্ষেত্রে চিন্তা করলাম এত লেট হয়ে যাবে, তার চেয়ে মনে হয় যেটা ময়দার গুঁড়া দিয়ে বানিয়ে দিই। তাই ময়দার গুঁড়া দিয়ে বানিয়ে দিলাম বাচ্চাদের। যদিও গুড় নেই, গুড় থাকলে হয়তো নারিকেলের পুরটা বানাতে ভালোই লাগতো, তবে সেক্ষেত্রে যা আছে তাই দিয়ে বানিয়ে দিলাম বাচ্চাদের। এর মধ্যে আবার দেখলাম কি, এই যে রুটি বানানোর পিঠাটা আছে সেটা দেখলাম একদম কালো হয়ে গিয়েছে। কারণ অনেক দিন ধরে এটা আসলে ইউজ করা হয়নি। কারণ আমার যেটা রুটি বানানোর একটা কাঠের মেশিন আছে না, সবাই প্রায় ইউজ করে, ওইটা দিয়ে আমি রুটি সাধারণত বানাই। কিন্তু সেক্ষেত্রে ওইটা একটু তেল দিয়ে বানাতে হয়। তবে কি এইসব পিঠা বানাতে একটু বেলনা দিয়ে না বেলে আসলে করা হয় না, ওইটাতে একটু বেশি পাতলা হয়ে যায় রুটি, যার কারণে আমি ওটাতে এখন বানাচ্ছি না। তো চিন্তা করলাম আমি বেলনাতে বানাবো। দেখছি কি বেলনাটা একদম কালো হয়ে গিয়েছে। তাও আর কি করা, যেটা আছে সেটাই তো আসলে কাজ চালাতে হবে, সেজন্য এটাতে বানিয়ে ফেললাম। আবার চিন্তা করছি বেলনা একটা কিনতেই হবে। অনেকে দেখলাম যে সিরামিক্সের কতগুলো মার্বেল, পাথরের কতগুলা রুটির পিঁড়া আছে। ওই পিঁড়াগুলো কেমন হয় আমি আসলে জানি না। আপনারা যদি জেনে থাকেন ওই পিঁড়াগুলো কেমন, সেক্ষেত্রে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এক্ষেত্রে আমার কেনাটা একটু সহজ হবে। আচ্ছা, যাই হোক, এই পুলি পিঠা বানাতে গিয়ে একটা জিনিস মাথায় আসলো যে এই যে গ্রামে যারা শীতকালে পিঠা বানায়, এই পিঠা আর আর বাসায় বানানোর পিঠার মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ থাকে। আমার মনে হয় কি জানেন, ওই আসলে গ্রামের ওয়েদার আর পাশাপাশি হচ্ছে যে সবাই মিলে বসে শীতের পিঠার জন্য অপেক্ষা করা, আমার মনে হয় ওই মজাটাই আসলে বাসায় পাওয়া যায় না, যার কারণে এই তফাৎটা হয় আসলে। আর সেজন্য বসে বসে ওইটাও মিস করছিলাম যে গ্রামের বাড়িতে যেই পিঠাগুলো বানায়, যে ওটার অপেক্ষা করার মজাই আলাদা। আর পিঠা তো তখন আমাকে বানাতে হয় না, তখন হয়তো গুরুজনরা যারা আছে, মাসি অথবা আমার চাচিরা, দাদু দিদারা যারা বানাতো তাদের পিঠার জন্য অপেক্ষা করতাম। এখন তো যেমন ধরে নিজেকেই বানাতে হয়, তো সেই জন্য আসলে মনে হয় ওই মজাটা নেই আমাদের পিঠা বানানোতে। আচ্ছা, যাই হোক, যদিও বাসায় চালের গুঁড়া নেই, তবুও ময়দা দিয়ে বানিয়ে ফেললাম। যদিও ময়দা দিয়ে এত স্বাদ হয় না, ওই ক্রিস্পি যেটা থাকে না, ওই যে সেই ক্রিস্পিটা আসলে উপরে আসে না স্বাভাবিকভাবে।
আর এটা হচ্ছে যে পুরটা যদি আগে থেকে একটু গুড় দিয়ে অথবা চিনি দিয়ে যদি ভেজে রাখা হয় না, তাহলে স্বাদটা আর একটু মজা হয়। কিন্তু ইমিডিয়েট যেহেতু পিঠা তৈরি করব, সেক্ষেত্রে আসলে এটা ছাড়া কোনো উপায় তো নেই। আচ্ছা, যাই হোক, নিজেই তৈরি করে ফেললাম। কেউ আবার আমার রুটি বানানোর বিড়াটা দেখে আবার বাজে কমেন্ট করবেন না। আসলে আমি নিজেও জানি না যে এটা কালো হয়ে গিয়েছে, কারণ আমি অনেক দিন ধরে এই পিড়াতে রুটি বানাই না, যার কারণে এই অবস্থা হয়ে গিয়েছে। আচ্ছা, যাই হোক, শীতের দিনে পিঠা বানিয়ে ফেললাম। কেমন হয়েছে কালার একটু জানাবেন প্লিজ। আজকে পিঠা বানানোর সাথে চিন্তা করলাম আজকে একটু চা খাবো। আসলে আমি সচরাচর চা খাই না, আমার হাজবেন্ডই খায়, কারণ আমার একটু আলসারের প্রবলেম আছে। এতে আমার চা খেলে আমার অনেক প্রবলেম হয়ে যায়। আর পাশাপাশি দেখলাম কি, বাচ্চারাও চা খেতে চাচ্ছে, কারণ যখন আমার বাবার বাড়িতে গিয়েছি তখন তো আমার মা মাঝে মধ্যে চা দিত, সেই ক্ষেত্রে মানে ওই অভ্যাসটা ওদের তৈরি হয়ে গিয়েছে। যদিও আমি বাচ্চাদের চা দিতে চাই না, তাও মাঝে মধ্যে ওরা কেমন জানি চায়ের জন্য এত মানে বিরক্ত করে। তাই চিন্তা করলাম আচ্ছা, চাচ্ছে যখন ওদেরকেও একটু চা দিয়ে দিই, সাথে শীত তো পড়ছে, তেমন কোনো মানে এত সাইড এফেক্ট হবে না, শীতে তো একটু গরম চা খেতেই পারে, সেজন্য আর বেশি করলাম না, যার কারণে ওদের জন্য দিয়ে দিলাম। আচ্ছা, যাই হোক, এই পুলি পিঠা তৈরির ক্ষেত্রে না একটা বিষয় আছে যে এখানে যে প্যাচটা লাগানো হয় সেই প্যাচটা না আমি ভুলে গিয়েছি, কারণ দীর্ঘদিন যাবৎ আমি আসলে পিঠা বানাই না। এতদিন কাজের বুয়া ছিল, ও রুটি বানাতো, মানে আমি রুটির বেলনা ধরে নিই বললেই চলে, তাও বানিয়ে ফেললাম। এখন তো বুয়া রাখি না, কারণ আমার বুয়া রাখার এক্সপিরিয়েন্স খুব বাজে গিয়েছে। আমি আসলে বুয়া একটা ভালো পেলে বাকি অন্যান্যগুলো দেখবেন যে ওই ভালো টাকার মধ্যেই আবার একটা প্রবলেম শুরু হয়ে যায়, যার কারণে আর কষ্ট করিনি, সব কাজ নিজে করার চেষ্টা করি। আচ্ছা, যাই হোক, আমার পিঠার কালারটা কিন্তু বেশ হয়েছে, যদিও খেতে কেমন হয় জানি না। আপনারা একটু জেনে বলবেন যে দেখতে কেমন লাগছে। যদিও আপনাদের তো খাওয়াতে পারছি না, সুযোগ যদি হয় কোনো দিন সেক্ষেত্রে খাওয়ানোর চেষ্টা করব আর কি। আচ্ছা, যাই হোক, আজকের আসলে ভিডিওটা আসলে আমি সহজে রান্নার ভিডিও করি না, তাও চিন্তা করলাম যে যেহেতু খাওয়ার জন্য বানানো হচ্ছে, আপনাদের সাথে একটু শেয়ার করে দেখি না কেমন লাগে, সেই জন্য শেয়ার করলাম। আচ্ছা, যাই হোক, আর বেশি কিছু বলবো না। আর একটা বিষয় যে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আর আমি যাতে আরও অনুপ্রাণিত হই আপনাদের ভিডিও দিতে, সেজন্য আমাকে সাবস্ক্রাইব করবে, আমার সাথে পাশে থাকবেন, আর ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ওখানে অল নোটিফিকেশনটা দিলে সব সময় নোটিফিকেশনটা পাওয়া যাবে। আচ্ছা, যাই হোক, ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, আর দোয়া করবেন আমার জন্য, আমার বাচ্চার জন্য, যাতে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। বাই, ভালো থাকবেন সবাই।